আমার মা চোখ অপারেশন হওয়ার পরে আমাদের বাড়িতে এসছে। তার থেকে আগে বলে দিই, এটা কি টুপির স্টিকারটা তুমি এখনো তোলোনি? যাই হোক, সেটা হচ্ছে বহুদিন পর আমার মায়ের চোখ অপারেশনের জন্য রেস্টের জন্য এসেছে, 7 দিন এখানে থাকবেন। তা সেই সূত্রে জামাই বাজার করেছে। সেরকম জামাইয়ের কিন্তু হালও খারাপ হচ্ছে। এই দেখো, জামাই এখন চিংড়ির পেটকি গালছে। মানুষের তো সবসময় গালে, আমার তো পেটকি গালতেই থাকে, এখন চিংড়ির পেটকি গালছে। বলছি যে এই যে জামাই তাকাও একটু এদিকে, শাশুড়ি মা যে এতদিন পরে এলো, দেখি একটু তাকাও, চোখ অপারেশন হয়, তোমার কি কি বাজার করলে বলো, এদিকে তাকিয়ে বলবে, বলো চিংড়ি নিয়েছিল কতগুলো, একটু জোরে, একটু জোরে, পাবলিক ডিমান্ড, তুমি বড্ড আস্তে কথা বলো। চিংড়ি নিয়েছিল কতগুলো, পচা চিংড়ি ছিল যেগুলো রোদ্রে ভেটকে গেছিল, ওগুলো নিয়ে এসেছি, সস্তায় দিয়েছে। আচ্ছা, আর পচা তেলাপিয়া যেগুলো গুমুদ খায় ওগুলো নিয়ে এসেছি। আর আর মাছের মাথা নিয়ে এসেছি। হ্যাঁ, আমি কিন্তু মাথা কিন্তু দেখিনি যদিও বাজারের ব্যাগে। কি বাবা দেয়নি? আর কি আর কি, তাড়াতাড়ি বলো, অত সময় নিলে চলবে না। আর নিয়ে এসেছি হচ্ছে একটা কি আনলাম নিজেই ভুলে গেছি। নিজে ভুলে গেছে, ট্যাংরা মাছ এনেছো? ও ট্যাংরা, হ্যাঁ পচা ট্যাংরা। আচ্ছা, এই যে তোমার অনেকগুলো টাকা গেল শাশুড়ির পেছনে, তোমার বক্তব্য কি বলো? বক্তব্য কিছুই নেই, যে শাশুড়ি কিছু সাহায্য করলে ভালো হয়। এইবার যে শাশুড়ি এই যে চিংড়ি, তুমি যে এত কষ্ট করে চিংড়ির পেটকি যারা বাড়িতে গালে মোটামুটি তাদের মানে অভিজ্ঞতা আছে যে কতটা পরিশ্রমের কাজ এই গরমের মধ্যে। তারপর যখন চিংড়ির ঝোলটা খাওয়ার পর শাশুড়ি নিন্দে করবে এই চিংড়ি নিয়ে বা ওই ঝোল ঝোল নিয়ে, তখন তোমার বক্তব্য কি থাকবে? মুখটা তোলো, মুখটা তোলো। তখন বক্তব্য থাকবে আমার শাশুড়ির মতো শাশুড়ি হয় না। শাশুড়ি মাতা শাশুড়ি হয় না। তাহলে শাশুড়ি কি তুমি ভাগ্য করে পেয়েছো? 100 এটাই বলতে চাইছো তো? 7খানা জন্মের পরে ভাগ্য নিয়ে তারপর আমি শাশুড়ি পেয়েছি। আর শাশুড়ির মেয়েকে কি তুমি ভাগ্য করে পেয়েছিলে? ওটা তো আরো 14 বছর, 14খানা জন্ম তপস্যা করে তারপরে আমি মেয়েকে পেয়েছি। এখন কি বলতে চাও? তুমি কি বৈবাহিক জীবনে সুস্থ আছো? আমাকে আমার কথা শুনে মনে হচ্ছে না অসুস্থ? আলাদা করে জিজ্ঞেস করার কিচ্ছু হয় না। আমি আর আপনাকে প্রশ্ন করতে পারছি না, এত হাসি পাচ্ছে। হ্যাঁ, আপনার হাসি না হেঁচকি কিছু বোঝা যায় না। তুমি এই বিবাহিত জীবন নিয়ে খুব সুখে আছো, তাই তো? আমি প্রচন্ড সুখে আছি। সোশ্যাল মিডিয়ায় সত্যি কথা বলা যাবে না। সেটা তোমার চিংড়ির পেটকি গালা দেখেই বুঝতে পারছি। তুমি মানুষেরও পেটকি গালতে পারো তো এইভাবে? হ্যাঁ, হ্যাঁ? না ওটা আমার বউ ভালো করে। আপাতত তুমি কার কার পেটকি গালতে চাইছো? এই যে শাশুড়ি মা এসেছে পরনিন্দা পরচর্চা করতে, তো কার কার পেটকি গালতে চাইছো বলো? আপাতত চিংড়ি নিয়ে সন্তুষ্ট থাকি, পরেরটা পরে বলবো। যে আমার মা যিনি চোখ অপারেশন করে এসেছেন এখানে 7 দিন থাকবে। আর যে এই যে বাজারের প্রস্তুতির কথা শুনলে, এই যে জামাই যে বক্তব্য রেখেছিল, এই শাশুড়ি মায়ের জন্যই কিন্তু রেখেছিল, এবং আমাকে যে পেয়েছে সেই শাশুড়ি মায়ের জন্যই পেয়েছে। ভাগ্যবান মনে করে নিজেকে। বলো এবারে, তোমার যে এই যে বাজার টাজার করেছে, এই যে তুমি চিংড়ির পেটকি গাললে আর কি, তো তুমি আদৌ কি চিংড়ির পেটকি গেলেছো নাকি শাশুড়ি মায়ের পেটকি গেলেছো বলতে পারো? কি ধরনের কথা বলো, কেমন কেমন খরচ যে হলো, তোমার অভিজ্ঞতা বলো সমস্ত জামাইদের উদ্দেশ্যে বলো। টোটাল খরচা হয়েছে অনেক টাকা। হ্যাঁ, খাবারটা নামিয়ে বলো। হ্যাঁ, চিংড়ি মাছ নিয়েছে হচ্ছে 75 টাকা, বাসি চিংড়ি। চিংড়ি 75 টাকা? কোন বাজার থেকে এনেছো গো? একটুখানি ঠিকানা দিও, আমিও এখানে দিয়ে দেবো। ওই বাগুইয়াটি বাজার, ওখানে তোমার ছাদ উড়ে গেছে, যার জন্য রোদের মধ্যে মাছ মাছ শুকিয়ে হেঁটকে গিয়েছিল। গরম না তো? আমাকে বলছে যে আপনি কমে দেবো। হ্যাঁ কমে দেবো, 75 টাকা সব নিয়ে যান, নাহলে মাছ নষ্ট হয়ে যাবে। নষ্ট মাছ হওয়ার থেকে তার থেকে আমার শাশুড়ি জোরে নিয়ে যাই। হ্যাঁ, তারপর কতগুলো গুমুদ খাওয়া মাছ আছে না, ওই কি নাম বলে, লাইল্যান্ডিকা। না এটা তো তুমি আগে বললে যে এই এনেছো, সেটা বলছি না আমি। এই যে শাশুড়ি পাশে বসে রয়েছে চশমা নিয়ে, তুমি পাশে বসে রয়েছে, এতে তোমার কেমন লাগছে, কেমন অনুভূতি? এই যে শাশুড়ি মায়ের জন্যই তো তুমি আমাকে পেয়েছো, ভাগ্যবান মনে করো কিনা? বিশাল। হ্যাঁ, শাশুড়ি মাকে তুমি আমার উদ্দেশ্যে কিছু বলো, কোনো বক্তব্য যদি বলো। আমাকে এটাই বলার উদ্দেশ্য হচ্ছে, এরকম মেয়ে যদি আরো মানে আসতো ভালো হতো, তাহলে আমার যে ফিলিংসটা তারাও বুঝতে পারতো, অন্যান্য আরো যারা দেশে প্রচুর ছেলে আছে যাদের বিয়ে দেওয়া হয়নি। সবাই যে তোমার শাশুড়ি মেয়েকে বিয়ে করতো তা তো না, এটা বোকা বোকা কথা। না না, তারা যারা বিয়ে করতো তারা তো আমার জায়গায় আসতো না, তখন আমি তাদের ব্লগটা মানিয়ে দিতাম। যাই হোক, আমার বরের এই ফালতু পেঁচাল শুনে লাভ নেই, আমার মায়ের অভিজ্ঞতা শোনো। তুমি যে যেখানে অপারেশন করেছো সেখানে কেমন ব্যবস্থা ছিল বলো? খুব ভালো ব্যবস্থা ছিল। এটা কোথায় করেছো, জায়গাটা একটু বলে দাও। কাজীপাড়া। সাতগাছির ওখানে কাজীপাড়াতে খুব ভালো ট্রিটমেন্ট করেছে, সত্যিই তাই। মা কিন্তু ভালোই দেখতে পাচ্ছে। কেমন দেখতে পাচ্ছ বলো এখন? খুব সুন্দর। সবাইকে আমি এখানকার অ্যাড্রেস দিয়ে দেবো, আমাকে অনেকে জিজ্ঞাসাও করেছে। তাহলে শাশুড়ি আর জামাই জিন্দাবাদ রইলো। আমরা এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম। চিংড়ি মাছ খেয়ে সুস্থ থাকলে পরের ব্লগে আবার দেখাবে। টাটা, বাই বাই। টাটা করে দাও বাচ্চাদের মতো।